আসসালামু আলাইকুম। আমরা সবাই জানি রমজান হলো সংযম ও আত্মশুদ্ধির মাস। কিন্তু রোজার সময় অনেকেই দুর্বল, পানিশূন্যতা, মাথা ব্যথা বা গ্যাস্ট্রিকের সমস্যায় পড়েন। এসব সমস্যা এড়াতে আমাদের আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে রোজার আগে শরীরকে প্রস্তুত করা যায়, যাতে সহজেই দীর্ঘ সময় রোজা রাখতে পারি। রমজানের আগেই আমাদের খাদ্যাভ্যাস ধীরে ধীরে পরিবর্তন করতে হবে, কারণ হঠাৎ করে দীর্ঘ সময় না খেয়ে থাকা শরীরের জন্য ধাক্কা হতে পারে। তাই ধাপে ধাপে এই পরিবর্তন আনুন। ১. খাবারের পরিমাণ ধীরে ধীরে কমানো। রমজানের অন্তত ২ সপ্তাহ আগে থেকেই প্রতিদিন খাবারের পরিমাণ ধীরে ধীরে কমান। বিশেষ করে দুপুরের খাবার ধাপে ধাপে হালকা করুন, যাতে শরীর কম খাবারের সাথে মানিয়ে নিতে পারে। ২. প্রোটিন ও ফাইবারযুক্ত খাবার খাওয়া। সাহারি ও ইফতারে হালকা কিন্তু পুষ্টিকর খাবার রাখা জরুরি। শাকসবজি, বাদাম, ডাল, ওটস, ব্রাউন রাইস এবং দুধ জাতীয় খাবার ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘক্ষণ শক্তি ধরে রাখতে সাহায্য করে। ৩. চিনি ও ফাস্টফুড কমানো। অতিরিক্ত মিষ্টি বা ফাস্ট ফুড খেলে রোজার সময় হঠাৎ ক্ষুধা বেড়ে যেতে পারে, তাই ধীরে ধীরে এই অভ্যাস কমান। সম্মানিত ভিউয়ার্স, রমজানের সময় অনেকেই পানিশূন্যতায় ভোগেন, যা মাথা ব্যথা ও দুর্বলতার কারণ হতে পারে। তাই এখন থেকেই দিনে অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করার অভ্যাস গড়ে তুলুন। কিভাবে পানি পান করবেন? একসাথে বেশি পানি না খেয়ে সারাদিনে ধাপে ধাপে পানি পান করুন। এছাড়া লেবু পানি ও ডাবের পানি পান করতে পারেন, যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করবে। এবং ঘুমের রুটিন পরিবর্তন করুন। রোজার সময় ঘুমের রুটিন ঠিক না থাকলে সারাদিন ক্লান্ত লাগতে পারে। তাই এখন থেকেই ঘুমের সময় ঠিক করুন। রাত ১০টার মধ্যেই ঘুমানোর চেষ্টা করুন এবং সাহারির সময় সহজেই জাগার অভ্যাস গড়ে তুলুন। এবং যারা ধূমপান করেন বা বেশি কফি খান, তাদের জন্য রোজা রাখা কঠিন হতে পারে। তাই এখন থেকেই ধীরে ধীরে ধূমপান কমান এবং কফির বদলে হার্বাল চা বা দুধ পান করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, শুধু শারীরিক নয়, মানসিক প্রস্তুতিও গুরুত্বপূর্ণ। রোজার সময় ধৈর্য রাখা ও আত্মনিয়ন্ত্রণ শেখা হয়। তাই রমজান মাসের আগে থেকেই বেশি বেশি কোরআন তেলাওয়াত, নামাজ ও দোয়ার অভ্যাস গড়ে তুলুন। ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক বা অন্য কোনো রোগ থাকলে রোজার আগেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। বিশেষ করে যারা নিয়মিত ওষুধ খান, তারা রোজার সময় কিভাবে ওষুধ খাবেন তা নিশ্চিত করুন। আশা করি এই ভিডিওটি আপনাকে রোজার জন্য শারীরিক ও মানসিক প্রস্তুতি নিতে সাহায্য করবে। যদি এই তথ্যগুলো আপনার কাজে আসে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।